এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একদম নতুন ধরনের একটা সাবুর রেসিপি, সাবুর টিকলি ভাজা। এই একেবারে নতুন এই সাবুর টিকলি ভাজা আপনারা চাটনি দিয়ে বা সস দিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, এর যেমনি দেখতে সুন্দর তেমনি এর টেস্ট। চলুন এই নতুন রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নিই। এই এক বাটি সাবু নিয়েছি, 125 গ্রাম সাবু। এই সাবুটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, ভালো করে সাবুটা আমি ধুয়ে নিয়েছি। এবারে সাবুটা আমি ঢেলে দিলাম। 3 পিস আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। হাফ বাটি বাদাম গুঁড়ো করে নিয়েছি। সামান্য ধনে পাতা নিয়েছি। 2 পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। হাফ চামচ হলুদ নিয়েছি। 1 টিস্পুন বিট লবণ নিয়ে নিলাম। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিলাম। 1 চামচ আমচুর পাউডার আছে, দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা আমি কম দিয়েছি, 2 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। এই সাবুর টিকলি ভাজাটা ভীষণ সুস্বাদু হয়। এইভাবে এই সাবু ভিজিয়ে এইভাবে টিকলি করে ভেজে নিলে। আমি কোনো জল ব্যবহার করলাম না। আমার এই সাবুর রেসিপিটা একেবারে নতুন ধরনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবারে প্রত্যেকটা আমি টিকলি শেপ দিয়ে নেব। মিডিলে একটু গর্ত করে দেব, তাহলে চারদিকে ভাজাটা ভালো হবে। সাইডে এবং মিডিলে ভাজাটা ভালো হবে। একটু এইভাবে আমি গর্ত করে দিয়েছি। দেখুন, এইভাবে প্রত্যেকটা টিকলি আমি করে নেব। আবারও একটা দেখাচ্ছি আপনাদের। ঠিক মিডিলে এরকমভাবে একটু গর্ত মতো করে নেব। দেখুন, এটাও হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। দেখুন, 2টো প্লেটে আমি টিকলিটা বানিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আপনারা গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম হিটে রাখবেন। প্রথমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন, প্রথমগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। সময় দিয়ে নতুন এই সাবুর রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব।
দেখুন সাবুর এই টিকলি ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আপনারা চাটনি বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।